সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে। মন্ত্রিসভা গঠনও সম্পন্ন। তবে এবারের নির্বাচনের ফলাফলে এক মজাদার ঘটনা ঘটেছে, যা কিন্তু রেকর্ডও হয়ে গেছে। মাত্র এক ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছে জয় পরাজয়। বহু বিধানসভা কেন্দ্র যেখানে 50,000-এরও বেশি, এমনকি 1,00,000 বা তারও বেশি ভোটের ব্যবধানে জেতার বহু রেকর্ড আছে, সেখানে এক ভোটে জয়। হ্যাঁ, এমনটাই ঘটেছে এবারের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার তিরুপত্তর বিধানসভা কেন্দ্রে। এখানকার ফলাফলে এক ভোটে হয়েছে জয় পরাজয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও ছিল এবারের বিধানসভার ভোট। সেখানে তিরুপত্তর কেন্দ্রে চৌঠা মে রেজাল্ট বেরোনোর পর দেখা গেল সেখানকার টিভিকে মানে তামিলগা ভেত্রিকাজেগাম দলের শ্রীনিবাস সেতুপতি আর এই ভদ্রলোক মাত্র এক ভোটের ব্যবধানে এক অসাধারণ জয় অর্জন করে এনেছেন। তিনি মোট পান 83,375টি ভোট। পরাজিত প্রার্থী কে আর পে কিয়ারিয়প্পম ডিএমকে বা দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম দলের, যিনি 4 বারের বিধায়ক এবং মন্ত্রীও, তিনি পেয়েছিলেন তার থেকে ঠিক একটি ভোট কম। দীর্ঘ 30 রাউন্ড গণনার পর আরও একবার রিকাউন্ট হওয়ার পর দেখা যায় ব্যবধান সেই এক ভোটের। প্রথম 25 রাউন্ড অবধি অনেক ভোটেই এগিয়েছিলেন কিন্তু ডিএমকে এই প্রার্থী, কিন্তু 26 রাউন্ড থেকেই খেলা পুরো ঘুরে যায়। শেষমেশ রেজাল্ট মাত্র এক ভোটের ব্যবধানে জয় পরাজয়। তবে এই রেজাল্ট নিয়ে ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্টে কিন্তু কেস করেছে পরাজিত প্রার্থী। আর এই গেরোতেই নবনির্বাচিত তামিলনাড়ুর সিএম বিজয়ের আস্থা ভোটে অংশ নিতে পারছেন না এই এক ভোটে জিতে আসা সেতুপতি। এটি মানে যে ঘটনাটি বললাম সেটি ভারতের নির্বাচনের সব রাজ্যের বিধানসভার ভোট মিলিয়ে একটি রেকর্ড, সবচেয়ে কম আসনে জেতা। আর লোকসভার ভোটে এই রেকর্ড 9 ভোটে, যা নিয়ে কিন্তু আমি ভোট ফান্ডা সিরিজে একটি ভিডিও ইতিমধ্যেই করেছি। আপনারা চাইলে অবশ্যই সেটি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিধানসভার সবচেয়ে কম ভোটে জেতার রেকর্ড কত আপনারা জানেন? 2026-এর সদ্য শেষ হওয়া এই ভোটে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া 323 ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে পরাজিত করে জেতেন। এটাই এ বছরের মানে 2026 সালে বাংলার ভোটের সবচেয়ে কম মার্জিনের জয় পরাজয়ের রেজাল্ট। তবে সর্বকালের রেকর্ড বলছে 2006 সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে বিধানসভার প্রাক্তন স্পিকার সিপিআইএম এর হাফিজ আব্দুল হালিম, যিনি কিন্তু 12 ভোটে জিতে বিধানসভায় এসেছিলেন। তাহলে যারা ভাবেন আমার একটা ভোট দিয়ে এমন কি কিছু হবে, তারা যে কতটা ভুল তা কিন্তু প্রমাণ করে দিয়েছে তামিলনাড়ুর এই কেন্দ্রের রেজাল্ট। তাই একটি ভোটেও কিন্তু হয় জয় পরাজয়। তাই নিজের শক্তিশালী ভোট নিজে অবশ্যই প্রয়োগ করুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আমাদের ফান্ডামেন্টাল অপশনালের।